আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চায় নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ নিউজে। হুগলির বিজেপি প্রার্থী তথা লকেট চট্টোপাধ্যায় একজন প্রথম মাপির অভিনেত্রী। আজ পয়লা বৈশাখে তার অভিনব প্রচার সারলেন চন্দননগরে। এই চন্দননগরে হুগলি নদীতে অর্থাৎ গঙ্গা নদীতে নৌকায় চড়ে তিনি প্রচার সারলেন। শুধু তাই নয়, আজ এই পয়লা বৈশাখের দিনে তিনি বললেন, আমরা বাঙালিরা ভুলে যাচ্ছি আমাদের বাঙালি আনা। অর্থাৎ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের ছেলে মেয়েদেরকে আজকের এই অভিনব প্রচার থেকে, পয়লা বৈশাখের প্রচার থেকে আমি বার্তা দিতে চাই, আমাদের বাঙালি আনা বজায় থাকুক। শুধু তাই নয়, একজন লোকসভার প্রার্থী হিসাবে প্রথম মাপের অর্থাৎ একজন প্রথম মাপের অভিনেত্রী হয়ে তিনি বাংলার সমস্ত মানুষকে আজকে পয়লা বৈশাখের দিন সেই নৌকায় চড়ে প্রচারে তিনি অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা জানালেন। শুধু তাই নয়, তিনি বললেন যে তার যে এই ভোট প্রচার কারো বিরুদ্ধে নয়, এই ভোট প্রচার হচ্ছে বাংলার তৃণমূলের যে দুর্নীতি, গুন্ডামি এবং জঙ্গল রাজের বিরুদ্ধে, সন্দেশখালীর মেয়েদের উপর যে অত্যাচার হয়েছে, পুলিশি অত্যাচার, পুলিশি নির্যাতন, সেই নির্যাতনের বিরুদ্ধে বাংলা যে জঙ্গিদের সেফ করিডোর করে রেখেছে শাসক দল, তার বিরুদ্ধে সেই খবর ক্যামেরা বন্দী হলো। আপনারা সেই খবর, সেই লকেট চট্টোপাধ্যায়ের এই পয়লা বৈশাখের দিন এই চন্দননগরের হুগলি নদীতে নৌকায় চড়ে যে প্রচার, সেই অভিনব প্রচার দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন সেই প্রথম মাপের অভিনেত্রী এবং বাংলার একজন তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নৌকায় চড়ে পয়লা বৈশাখের দিন অভিনব প্রচার। পাড়ার পুজো হতো, পাড়ার পুজো থাকতাম, ঢাক বাজাতে পারতাম, দাদাদের সঙ্গে ঢাক বাজাতাম, ওই একটু প্র্যাকটিস আছে। আজকে কতটা উৎসব পেলেন? অনেক উৎসাহ পেলাম, প্রচুর মানুষের আশীর্বাদ পেলাম এবং নববর্ষের নতুন মনকে অনেক আত্মবিশ্বাস নিয়ে আমরা সবাই এগিয়ে চলেছি। এই হুগলি লোকসভা কেন্দ্র ভারতীয় জনতা পার্টিকে, মোদীজিকে ছট পুজোর অনেক শুভেচ্ছা জানাই এবং সকল বিহারবাসী বা যখন যারা ছট পুজো করছেন তারা তাদের পরিবারকে সুন্দর রাখুক এবং তারা সমাজকে আগে নিয়ে যাক নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, তারাও সামিল হোক এই সমাজে। পশ্চিমবঙ্গের ইতিহাসটাকে মুছে ফেলতে চান, দেখুন এরকম এই সরকার এসছে আবার চলে যাবে, কিন্তু ইতিহাস কেউ ভুলতে পারবে না, সত্যটাকেও চাপা দিতে পারবে না। সত্য সামনে আসবে। আমরা পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করেছি এবং আমরা সরকারে এলে যেটা সত্যি আছে ইতিহাসে সেটাকেই আমরা সামনে তুলে ধরবো। এইভাবে হঠাৎ করে পয়লা বৈশাখকে আমরা বাংলা দিবস বলে এইভাবে আমরা কিছু করবো না। পয়লা বৈশাখের গুরুত্ব আলাদা আছে।
সেটার সঙ্গে রাজনৈতিক দলকে মিলিয়ে দেওয়া উচিত না।